জনাল ভাই, হ্যাঁ ভাই। দেশে যে রাজনীতি চলতেছে হ্যাঁ, এটা সম্বন্ধে কিছু আপনি বলেন। সম্বন্ধে না, আপনারা তিনবার কইছি যে বাংলাদেশের রাজনীতি যে চলতেছে এটা সম্পর্কে আপনার মতামত প্রকাশ করেন। আমার মতামতটা প্রকাশ করতেন। এটা আপনি- আমরা কাটেন না থাক। হ্যাঁ, মতামত প্রকাশ করেন। মতামতটা প্রকাশ করতাম। আচ্ছা, এই মতামত একটু প্রকাশ করেন। মতামত রইল, আমি বহু বছর থেকে বিএনপি সাপোর্ট করি এবং বিএনপি করি, ঠিক আছে। কারেক্ট। আমার মাঝে মাঝে এমন একটা অনুভূতি হইতো যে একবার যদি তারেক জিয়া বাংলাদেশে আইতো, দেশের মাটিতে জন্মভূমিতে দেখে গেল, মনটা একটু শান্তি লাগলো। শান্তি লাগবে। কিন্তু এখন শুধু একদল খারাপ না, আমরা যে বিএনপি খারাপ, আওয়ামী লীগ খারাপ বা জাতীয় পার্টি খারাপ, আমরা একদলকে খারাপ বলতেছি না। আমি আমার ব্যক্তিগত মতামত, আমরা আসলে দল যদি চেঞ্জ করি কিচ্ছু লাভ হবে না। আমাদের চেঞ্জ করতে হবে মন। মন মন যদি আমরা চেঞ্জ না করেন, আপনি এই দলে গেল যেটা হইব, এই দলে গিয়ে এইটাই করবেন, ঠিক আছে। আর আমার আরেকটা কথা হইলো, এটা হলো আমার ব্যক্তিগত মতামত, ঠিক আছে। মানে বিএনপি হোক, জামাত হোক, জাতীয় পার্টি হোক, যে কোনো দল হোক, আমাদের মন চেঞ্জ করতে হবে। দল চেঞ্জ করলে কোনো কাজ হবে না। আর বিএনপিকে আমি বলছি ব্যক্তিগতভাবে, যেহেতু বিএনপি দলটা আমি করছি এবং করি, এবং বিএনপির ভাইস প্রেসিডেন্ট নিয়ে মানে তারেক রহমানকে নিয়ে আমার একটা মতামত প্রকাশ করছি যে দীর্ঘদিন দেশে আসতে পারে না। হ্যাঁ, ওনাকে যদি দেশের মাটিতে একবার দেখে দিতাম আত্মারা শান্তি পাইতো, তাহলে কতটুকু ভালোবাসা আছে বুঝেন। তাহলে সেইখান থেকে বলছি, এখন যে তারা এইটা করে ওইটা করে, শুনি মাসের কাছে চান্দাবাজি করে, এই করে সেই করে, দখল করে, আমার মনে হয় তারা নির্বাচনটা তো এখন এই যে এনসিপির তারা দেশটা এরকম করে দিছে দেখে, রাজনীতি করে দিছে দেখে তারা এখন দেশে আসার সুযোগ পাইছে। আমার কাছে খুবই কষ্ট লাগতো, বিশ্বাস করেন ভাই, যখন দেখতাম এই রুহুল কবির এসবিরে টাইনা লই যেতেছে, আজ জেল পড়তেছে, 2 দিন পরে সারে আবার বাসাতে ধরে আনে। বাংলাদেশের অনেকটি হ্যাঁ, ঘুরে ধরে আনে। এরপরে আমাদের যে ইয়ে আছে, কি জানি ওনার নাম, মির্জা ফখরুল ইসলাম আব্বাস আলমগীর, উনি স্যারেরও হ্যাঁ আজকে আনতো, আবার কালকা ছাড়ে দিত, আবার নিত, রাস্তাঘাটে নিত। বহুত অস্ত্র এই যে একটা মানে অবস্থা গেছে, আমার কাছে মনে হইতেছে তারা বর্তমানে নির্বাচন করব, এটা বড় কথা না। তারা শুকরিয়া আদায় করার দরকার এইটা, যে অন্ততপক্ষে আমরা যে এখন যে পরিস্থিতিতে আছি, আমরা যে বাসা বাড়িতে ঘুমাইতে পারতেছি আরামে, জেল নাই, জুলুম নাই, অত্যাচার নাই, আমরা যে বাসা বাড়িতে থাকতে পারতেছি, এটাই আমাদের সবচেয়ে বড় আরাম। আমি মনে করি না যে তার এর চেয়ে বেশি আরামের দরকার, যে প্রধানমন্ত্রী অন লাগবো, এমপি অন লাগবো, মন্ত্রী অন লাগবো। এটার চেয়ে আমার কাছে আরো বেশি ভালো লাগতেছে তারা যখন নিজ বাসায় নিজের স্বাধীন মতে ঘুমাইতেও পারতেছে, থাকতে পারতেছে। আমার কাছে মনে হচ্ছে এমপি মন্ত্রী হওয়ার চেয়ে তো এটাই তার জীবনে অনেক সবচেয়ে বড় সুখ। কারণ তারা বৃদ্ধ বয়সে যেভাবে জেল জুলুম অত্যাচারের শিকার হয়েছে, এখন যে এই জেল জুলুমটা নাই, অত্যাচারটা নাই, আমার কাছে মনে হইতেছে যে তারা এমপি মন্ত্রী হওয়ার চেয়েও আরো ভালো আরামে আছে। বর্তমানে এটা হইলো বর্তমানে যে রাজনীতি চলতেছে, হ্যাঁ। আমরা ভালো